বুখারী শরীফে এই মেরাজের বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে এই মেরাজটা হলো কিভাবে, কিভাবে এর সূচনা, শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা ঘটনা পুরোপুরি ভাবে উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফে ঘটনাটা এইভাবে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে যে দাওয়াত দিতে গিয়েছিল, অনেক তাকে কষ্ট দেওয়া হয়েছিল, সেখান থেকে ফিরে আসার পর বাইতুল মুকাররমের পাশে হাতিমে কাবা যেটাকে বলা হয়, হাতিমে কাবা, ওই যে কিছু জায়গা ঘেরাও করা আছে, অনেক হাজী সাহেব যারা দেখে আসছেন বা ছবিতেও দেখে আসছেন, কাবা ঘর এবং তার পাশে একটা এরকম গোলাকার গোল করে একটা বাউন্ডারি দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এই হাতিমে কাবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন অথবা শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করতেছেন যে আমি এখানে বসে আছি অথবা শুয়ে আছি, দুইটা বর্ণনা পাওয়া যায়। তো আমার কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে হঠাৎ করে আমি কিছু অনুভব করতে পারতেছি না, সেই ব্যক্তি এসে আমার এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো, আলাদা করে ফেললো। অপারেশন করলে যেরকম কেটে আলাদা করে ভিতরে চিকিৎসা করে, এরকম ভাবে তিনি এসে আমার এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলার পরে, কেটে ফেলার পরে আমার পাশে একটা স্বর্ণের পাত্র আনা হলো, যে পাত্রটা ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। তো আমার ভিতর থেকে আমার কলব, আমার হৃদপিণ্ডটি বের করা হলো, আমার কলব বা আমার হৃদয়, হৃদপিণ্ডটি বের করা হলো। বের করে ধুয়ে সেই পাত্রের ঈমান দ্বারা পরিপূর্ণ করে, সুন্দর করে ধুয়ে সেই স্বর্ণের পাত্র থেকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে আবার যথাস্থানে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর আবার লাগিয়ে দেওয়া হলো, আমি যেরকম আবার সেরকম হয়ে গেলাম। এটাকে বলা হয় শক্কে সাদর। শক্কে সাদর, নবী আলাইহিস সালামের সিনা মুবারক চিরে ফেলা, দুভাগ করে ফেলা, এটাকে বলা হয় শক্কে সদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে 4 বার এরকম শক্কে সদর হয়েছে। নবুয়ত প্রাপ্তির পূর্বে 2 বার, নবুয়ত প্রাপ্তির পরে 2 বার। একটা হলো এই যে মেরাজের সূচনা কালের আগে একবার হয়েছে। তো এরকম করার পরে, শক্কে সদর করার পরে আমার সামনে একটা বাহন রাখা হলো, একটা বাহন, যেটাকে আমরা ওই যে বুরাক নামে পরিচিত, আমরা বুরাক বলি। তাফসিরে তাবরানির মধ্যে এটাকে বুরাক শব্দই বলা হয়েছে। এই বুরাকটা কেমন ছিল এটা একটু বলে ফেলি। বুরাকের আকৃতিটা কেমন ছিল, কত বড় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। এই বুরাকটার আকৃতি কতটুকু ছিল, খচ্চর থেকে বড় এবং গাধা থেকে কিছুটা ছোট। খচ্চর থেকে বড় ছিল, গাধা থেকে একটু ছোট ছিল আকার। তার আকৃতিটা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বুরাকের, সেই বাহনের চেহারাটা ছিল মানুষের আকৃতির মতো। সুবহানাল্লাহ, মানুষের আকৃতি যেরকম, ওই বুরাকের আকৃতিটাও এরকম ছিল। বুরাকের পা এবং খুরটা কেমন ছিল, বুরাকের পা এবং খুরটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চতুষ্পদ প্রাণীর যেরকম পা এবং খুর হয়, ওই বুরাকের পা এবং খুরটা ওইরকম ছিল। এই বুরাকের লেজটা কেমন ছিল, ওই বুরাকের লেজটা আমরা যে বলদ বলি না, বলদ, যে গরুর যে বলদ যেটা বলি, বলদের লেজটা যেরকম, ওই বুরাকের লেজটাও এরকম ছিল। এতটুকু বুরাকের পরিচিতি পাওয়া যায়। তাহলে বুরাকটা খচ্চর থেকে বড়, গাধা থেকে ছোট। আকৃতিটা কেমন ছিল, চেহারাটা ছিল মানুষের মতো আকৃতি, পা এবং খুরটা ছিল ওই চতুষ্পদ প্রাণীর মতো, আর লেজটা ছিল আপনার বলদের লেজের মতো। তার কেশর, পিঠের উপর যেটাকে কেশর বলা হয়, এই কেশরটা ছিল ঘোড়ার কেশরের মতো। এটা হলো সেই বুরাকের আকৃতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি বললেন, সেই ব্যক্তিটা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি ওখানে উঠুন। নবী সাল্লাম উঠে বসলেন। বসার পরে তাকে নিয়ে যাওয়া হলো সেখান থেকে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই বুরাকটা, সেই বাহনটা এত দ্রুত যাচ্ছে যে আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক লাফে একবার পা ফেলতেন অত দূরে। আমার দৃষ্টি যত দূর ফেলা যায় তত দূর কি এক লাফে বা একবার পা ফেলতেন তত দূরে, এত দ্রুত সেই বুরাকটি চলতেছিল। তো সেখানে নিয়ে যাওয়া হলো। তো মাঝখানে কিছু ঘটনা আছে। যাই হোক, সেখানে মসজিদে আকসায় ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেই বাহনটি জিবরাইল আলাইহিস সালাম বাঁধলেন কোথায়? পূর্বেকার নবী রাসূলরা যেই খুঁটি, যে পাথরে তাদের বাহনটা বাঁধতেন, আমার এই বুরাকটা, এই বাহনটাকেও ওই খুঁটির মধ্যে বাঁধলেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তীদের নবীরা তো ওই মসজিদে আকসা ফিলিস্তিনের আশপাশে এসেছেন, অসংখ্য নবী রাসূল। সেই খুঁটি বা যেই পাথরে তারা তাদের বাহনটা বাঁধতেন, আমার এই বাহনটাও সেখানে বেঁধে রাখি। বাঁধার পরে আমি দেখলাম সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, সেখানে মুসা আলাইহিস সালাম আসেন, সেখানে ঈসা আলাইহিস সালাম আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিলেন, হে আমার হাবিব, সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনি ইমাম হয়ে এখানে 2 রাকাত আপনি নামাজ পড়ায়া দেন। তো সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমাদের নবী ইমাম হয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন উপর দিকে নিয়ে যাবেন। এতক্ষণ তো ছিল চলমান নিচের দিকে, বাইতুল মুকাররমাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখন সেখান থেকে যাবেন হলো উপর দিকে। 7 আসমান সফর করবেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর দিকে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে যখন প্রথম আসমানে গেলেন, আসমানে যাওয়ার পর সেখানে তো গেট আছে, গেট দারোয়ান আছে। সেখান থেকে আওয়াজ করলেন জিবরাইল আলাইহিস সালাম। ভিতর থেকে যেই দায়িত্বে ছিল সে বলছিল, কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে আখিরি জামানার পয়গম্বর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তখন তিনি গেট খুলে দিলেন। গেট খোলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। যে দায়িত্বে ছিলেন তিনি বললেন। তো সেখানে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো প্রথম আসমানে। তাই প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছে? হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে আপনি সালাম করুন। বললেন, আমি সালাম করলাম। সালাম করার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, প্রিয় পুত্র এবং নেককার নবীর আগমন শুভ হোক। প্রিয় পুত্র এবং নেককার নবীর আগমন শুভ হোক। সেখান থেকে আবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে আওয়াজ করলেন, ভিতর থেকে বললেন, কে? বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে। গেট খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে বলেন যে, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। যাওয়ার পরে যখন ভিতরে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ভিতরে যাওয়ার পরে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সেখানে আছেন। তাদের সাথে সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদেরকে সালাম করুন। আমি সালাম করলাম। তখন তারা বললেন, প্রিয় ভাই এবং নেককার নবীর আগমন শুভ হোক। তারা দোয়া করে দিলেন। সেখান থেকে আবার চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পরে একই কাহিনী। আওয়াজ করলেন, কে? আমি জিবরাইল। সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে আবার বললেন যে, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ভিতরে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। তাকে সালাম করতে বলা হলো, আমি সালাম করলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, নেককার ভাই এবং নেককার নবীর আগমন শুভ হোক। আবার চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে আবার আওয়াজ দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, কে? আমি জিবরাইল। সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে?
হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে সেই দায়িত্বরত ব্যক্তি বললেন, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে, মারহাবা, স্বাগতম, আমরা যেটা বলে থাকি সেভাবে। তো চতুর্থ আসমানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন। তাদের সাথে কথা হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, নেককার ভাই এবং নেককার আগমন শুভ হোক। সেখান থেকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আওয়াজ করলেন, ভিতর থেকে বলা হলো, কে? আমি জিব্রাইল, সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন গেট খুলে দেওয়া হলো। দেওয়ার পরে বললেন, উত্তম আগমনকারীর আগমন হয়েছে, মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি পঞ্চম আসমানে গিয়ে দেখলাম হযরত হারুন আলাইহিস সালাম সেখানে আছেন। হারুন আলাইহিস সালামের সাথে কথা হয়, সাক্ষাৎ হয়। হারুন আলাইহিস সালাম ও একই কথা বললেন যে নেককার ভাই এবং নেককার নবীর আগমন শুভ হোক। এভাবে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন, কে? বলেন, আমি জিব্রাইল, সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেট খুলে দেওয়া হলো। দেওয়ার পরে বললেন, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। ভিতরে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সপ্তম আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে কে? হযরত মুসা আলাইহিস সালাম। সেখানে সাক্ষাৎ হওয়ার পরে সেখানে মত বিনিময় হয় এবং মুসা আলাইহিস সালাম বলেন, নেককার ভাই এবং নেককার নবীর আগমন শুভ হোক, খুশামদেদ, মারহাবা। আবার সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। একই ভাবে আওয়াজ করেন, কে? বলে, আমি জিব্রাইল, সাথে কে? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো গেট খুলে দেওয়া হয় এবং দায়িত্বরত ব্যক্তি বলেন যে খুশামদেদ, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তো ভিতরে নিয়ে যাওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ভিতরে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তার সাথে সালাম কালাম হয়। হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রিয় পুত্র এবং নেককার নবীর উপর নবীর আগমন শুভ হোক। সপ্তম আসমান এরকম ভাবে পাড়ি দিয়ে সপ্তম আসমানে চলে যাওয়া হয়। সেখান থেকে আবার যাইতে 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 সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এমন জায়গাকে বলা হয় যে এই সিদরাতুল মুনতাহার নিচে পৃথিবী এবং সাত আসমানে যে ফেরেশতা বা যে মাখলুক যারা থাকে তারা ওই সিদরাতুল মুনতাহাটা হলো বর্ডার, একটা বর্ডার। আমরা যেরকম ভাবে আমাদের বাংলাদেশ বর্ডার পার হয়ে ইন্ডিয়া যেতে পারি না অনুমতি ছাড়া, এরকম ভাবে এই পৃথিবীতে যারা বসবাস করে যত ফেরেশতা আছে তারা ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে সামনে যেতে পারে না। সেই জায়গা গেলেন। সিদরাতুল মুনতাহা যে বর্ডার, সেই বর্ডারে আছে একটা হলো বড়ই গাছ। এই সিদরাতুল মানে হলো বড়ই গাছ, আর মুনতাহা হলো শেষ প্রান্ত। সিদরাতুল মানে হলো বড়ই গাছ। এই বড়ই গাছটা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বড়ই গাছের যে ফলটা, সেই ফলটা হলো হাজারো অঞ্চলের যে একটা ফল আছে সেই ফলের মতো সাদৃশ্য ছিল। আর সেই গাছের পাতাটা ছিল হলো হাতির কানের মতো। হাতির কান যেরকম দেখতে, সেই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের পাতাগুলো এরকম ছিল। তো সিদরাতুল মুনতাহায় সেখানে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ নবী, আমি তো এই পর্যন্ত আপনাকে সুন্দর করে মেহমানদারি করে নিয়ে আসলাম, এর ওপার আমার আর যাওয়ার সুযোগ নাই, আমার আর যাওয়ার সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখান থেকে আপনাকে আগায় যেতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে আবার নিয়ে যাওয়া হলো। সামনে গেলেন। যাওয়ার পরে বাইতুল মামুরে চলে গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন অসংখ্য ফেরেশতারা বাইতুল মামুরকে এরকম তওয়াফ করতেছেন। হাজী সাহেবরা যেরকম হজ করতে গিয়ে কাবা শরীফকে তওয়াফ করেন, এই বাইতুল মামুর বিশাল বড় একটা ঘর, আল্লাহর ঘর বাইতুল মামুর। হাদিস শরীফে আসছে বাইতুল্লাহ শরীফের সোজা উপরে সেই বাইতুল মামুরটা অবস্থিত। সেই বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন 50,000 ফেরেশতা সেই ঘরটা বাইতুল মামুরকে তওয়াফ করতেছে। এবং যেই 50,000 ফেরেশতা প্রতিদিন যে তওয়াফ করতেছেন,
একবার তওয়াফ করে তারা চলে যায়, আর কিয়ামত পর্যন্ত এই 50,000 ফেরেশতা আর তওয়াফ করার সিরিয়াল পাবে না। কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার সিরিয়াল পাবে না। নতুন নতুন ফেরেশতারা এসে এসে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করবে, আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে করে তওয়াফ করবে, তওয়াফ করে করে চলে যাবে। কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত ফেরেশতারা এরকম তওয়াফ করতে থাকবে। সেই বাইতুল মামুরে যাওয়া হলো।